এবার লুমে কিন্তু নর্মালি একটা বিম থাকে। আমরা যখন প্লেন ফেব্রিক বা বিভিন্ন ডিজাইনের ফেব্রিক তৈরি করি একটা বিম থাকে। আর এইটা হলো আমাদের টেরি ফেব্রিক, মানে তাওয়াল তৈরি করি। এই জন্য এখানে দুইটা ভীম, এই নিচে একটা ভীম, এটা হলো উইভার্স ভীম, উপর একটা উইভার্স ভীম। আমরা এখানে দুইটা কেন, গ্রাউন্ডের জন্য একটা ফেব্রিক তৈরি হয়, ওইটা হলো এই নিচে যে ভীমটা আছে ওইটা দিয়ে গ্রাউন্ড ফেব্রিকটা তৈরি হয়। আর উপরে যেটি আছে ওইটা দিয়ে এই তাওয়ালের ভিতরে একটা লুপ হয়তো, ওই লুপটা তৈরি করে উপরের ভীমটায়। এই জন্য এখানে ডাবল ভীম দরকার হয়। এইটা এগুলো ভীম ওখান থেকে ভীমেরও একটা কিন্তু মেনটেনেন্স আছে, এগুলো খুলে পরিষ্কার করতে হয়। অনেক এগুলো কি মনে আছে যে এগুলো কে বলতে পারবে? না, এগুলো ড্রপ ওয়্যার। ও ড্রপ ওয়্যার কি মুখস্থ করছো? ভুলে গেছো? মুখস্থ করি না। ঠিক আছে, ওইদিকে যাই এখন আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা র্যাপিয়ার কেন নাম হলো সেটা এখানে আসবে। গিভারার টেকার শার্টেন লুম আর শার্টেন লেস লুম। আমাদের রেপিয়ারটা হলো শার্টেন লেস লুম। এই রেপিয়ার হলো এই দুইটা দেখেন, এই একটা রেপিয়ার হেড, ওইদিকে একটা রেপিয়ার হেড আছে। শার্টেলে দেখলাম এক প্রান্ত থেকে এই প্রান্ত থেকে ওইদিকে যাবে, আর ওইদিক থেকে আবার এদিকে আসবে। কারণ ওইটা হলো কী করে, ইয়ানটা নিয়ে ওইদিকে যায়, আবার ওখান থেকে আবার এদিকে আসে। আর এখান থেকে এক সাইড থেকে ইয়ান নিয়ে আসে। দুইটা রেপিয়ার একই সাথে, ওই রেপিয়ারটা ওদিক থেকে আসবে, এই রেপিয়ারটা দিক থেকে আসবে। এই যে হলো রেপিয়ার হেড, এই যে, আর ওইদিকে আছে রেপিয়ার বেল্ট, যেটা সাথে আটকানো আছে। এই ইয়ানটা এই হলো ওয়েব টিয়ার, ওইখান থেকে ইয়ানটা ধরিয়া এই পর্যন্ত আনবে, ও ওখান থেকে খালি আসবে, এখান থেকে ওই ইয়ানটা এর কাছে দিবে, যেটা এখান থেকে দিয়ে যাবে। গিভার কিভাবে ওয়েব ফ্ল্যাগটাকে ধরে এটা কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, হ্যাঁ, এটা একটু দেখাবো। একটা গিভার আর একটা হলো টেকার। টেক নিয়ে যাবে আর গিভার কোন সাইডে দাঁড়াবো বুঝতেছি না। একটু খেয়াল করে ওই পাশে দাঁড়াবো। দেখি এটা অনেক বড় ঘুরে নিয়ে যাবে, এগুলো ঝুলটার ভিতরে একটা আছে, এই দিয়ে ফুট বেল্ট বানায় এখানে, এই যে এটা একটা আছে পুরো দিয়ে, তো এরকম করে শুধু ক্লোকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ বলে। আস্তে 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 এই জিয়ানটাকে ধরছে উনি কিভাবে ধরে শেডের ভিতরে নিয়ে যাবে। ওদিক থেকে ওই আরেকটাও আসতেছে, ওদিক দিয়ে টেকারটা কি আসতেছে? টেকার নিয়ে টান ওই পাশে চলে যাচ্ছে, যে এটা যাচ্ছে যেটা না ট্রান্সফার করতে হবে। ওই যে ধরছে, দেখছেন এই ধরছে আবার কাইটেও দিছে। এই যে এটা হলো কাটার, এখানে কাটার আছে, এটা হলো কাটার, ধরার সাথে সাথে কাইটে দেয়। রিড কি এই যে ওর কাছে দিয়েছে, ও নিয়ে গেছে কিন্তু। এই যে ধরতেছে, দেখছেন উপরে একটা হুকের মতো আছে না, ওইটা ইয়ে করা, সুতোটা ধরে। এখন বই তো কাটে নাই, এই যে কাটে দিচ্ছে। তুমি কি খেয়াল করতেছো হিল ফ্রেম কিভাবে আপ ডাউন করতেছে? ডিজাইন অনুযায়ী ওইভাবে আপ ডাউন করবে। কিছু হিল ফ্রেম উঠতেছে, আবার কিছুটা নামতেছে। এই যে দেখেন এখানে বিটআপটা কিন্তু হয় নাই, কেন হয় নাই বিটআপটা? হ্যাঁ না, ও তো চলে গেছে, আপনার সামনে আসতে পারে নাই, লিফট আসতে পারে নাই, যে পর্যন্ত আসার দরকার ছিল আসছে, কিন্তু এরকম হইলো কেন? ডিজাইন এরকম না, ডিজাইনটা হইলো উপরে একটা ভীম আছে, নিচে একটা ভীম আছে। আমার এইটা দুইটা ফার্স্ট পিক, ফার্স্ট পিক সেকেন্ড পিক হবে, হওয়ার পরে থার্ড পিকটা যখন হবে তখন যে বিটআপটা হবে
তখন ও এইটা লুজ দেবে, ওই ভীমটা লুজ দেবে, কারণ এখানে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা তখন লুপ হয়ে যাবে। তখন থার্ড পিকের সময় ও ফুল বিট আপ হবে, ফুল বিট আপ যখন হবে তখন ও লুজ দেবে, লুপের ফলে যেই গ্যাপটা ছিল ওই গ্যাপটাই লুপ হয়ে যাবে এরকম। তাহলে যে লুপটা থাকে লুপটা লুপ হয়ে যাবে। লুপ তৈরি হবে। এখানে কি লুপ দেখা যাচ্ছে? হ্যাঁ লুপ দেখা যাবে না, এই তো লুপের এই যে একটা ইমেজ ভালো এই যে। না যে কিভাবে লুপ তৈরি হচ্ছে। এটা এই মেশিনটা মানে অনেক কমপ্লিকেটেড আর কি। মানে রেগুলার দিয়ে ও মানে এমন ব্যবহার করা যায় যে এখানে একটা জটিল টাইপ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দুইটা পিক কিন্তু এক হয়েছে। থার্ড থেকে সপ্তম তখন রিড এই যে এখন পুরোটা মিলে যাবে না। এই যে ঠিক আছে, ওই যে লুপ হয়ে গেছে। লুপ আবার বড় ছোটও করা যায়, ঠিক আছে। কি আরো এত তাড়াতাড়ি হওয়ার কারণে তখন এগুলো খুব ফাস্টার মুভমেন্ট ছিল, তাই না? দেখা হ্যাঁ যায় না। হ্যাঁ, আবার একটু দেখান তো, যে দেখি দেখা যায় কিনা। পুরো স্পিডে দেখা যাবে না ম্যাডাম। দেখি। এত দ্রুত কাজ করে বোঝা যায় না। সেগুলো এর একটা ছিঁড়ে গেছে, বুঝছো? এই দুইটা রেভিউ দেখাই দিলাম ম্যাডাম। আমি মনে হয় জায়গা দাঁড়াই, তুই পিছনে এই দুইটা হলো রেপিয়ার হেড, এই যে এরকম থাকে, এই যে এরকম থাকে। সুতাটা একজন ধরেন, কিভাবে দেখো? সুতাটা একজন ধরেন। ধর এই যে আমি দেখো এটা কিভাবে ওইখান থেকে এরকম এই যে সুতাটা নিবে, এই যে ধরছে, ধরে ফেলছি। দেখছে না? এই এরপরে এ করবে কি এদিক থেকে আসবে, এটা নিয়ে নিই। এই যে যাবে এখানে গেছে, এই যে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপটার ভিতরে ঢুকছে, এই যে সরি এটা এই যে নেওয়া যায়? হ্যাঁ এই যে এরপরে নিয়ে যাবে। এরপর ওখানে যাওয়ার পরে এই যে একটা এটা আছে, এইটা বেশ চাপ দেবে, চাপ দিলে ওইটা ই হয়ে যায়, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই যে এখানে একটা মানে বাতি জ্বলতেছে, এটা কিসের জন্য? এটা সবুজ বাতি আছে, কোনটা? একটা লাল বাতি আছে। এখানে এখানে লুব্রিকেশন অটোমেটিক দেয় এটা। আর ওখানে ডবির জন্য এই যে এখানে ওখানে হ্যাঁ, ওখানে ডোবের জন্য ট্রিটমেন্ট আছে। ডিজাইন আর এখানে চেকআপ রেপিয়ারটা হলো টেনশন মেইনটেইন হয় কিভাবে নেওয়ার সময়? হ্যাঁ, মানে নেওয়ার সময় টেনশন মেইনটেইন হয় কিভাবে? তো এই যে এখানে আছে ওখানে টেনশন দেওয়া আছে। না মানে চেকার মানে নেওয়ার পর আবার তো অন্য সাইডে যাবে, সেক্ষেত্রে হলো টেনশন থাকে কিভাবে? সুতো নেওয়ার পরে হ্যাঁ ও তো এখান থেকে কাটিয়ে দেয়, ওখান থেকে আবার ওই যে ছেড়ে দেয়, তো ওখান তো সুতোর সাথে ওজন আটকেই যায়, তখন তো ওদিকে যাইতে পারে না কোনো দিকে, কারণ দুইটাও অল্প আটকেই যায় মাঝখানে, তারপর তো আর যেতে পারবে না। এই যে সবগুলো পাইপ আছে, পয়েন্ট আছে, এখানে চাপ দিলে এই পাইপ দিয়ে সব ছড়াই যাবে, এদের ভিতরে পড়ছে কিন্তু অনেক করে। হ্যাঁ, এই যে চাপ দিলেই চতুর্দিকে পাইপে চলে যাবে। এটা তো ডবি না? হ্যাঁ, ডবি। ডবি। এখানে দেখো কয়টা 16টা ইলেকট্রন নাকি দেখো তো বুঝি? না 12টা না? এখানে বেশিও দেওয়া যায়, কম আছে এখন। পেপার, হ্যাঁ ডিজাইন পেপার, কখন কোন হিল ফ্রেমটা উঠবে এই ডিজাইনের মাধ্যমে এটা হবে। ওইটাই